আজ তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 174 পারা থেকে পড়া শুরু করবো। ঠিকমতো কাজ করি। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে শুনি চারিদিকে নানা রকম আওয়াজ হচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখি আমাদের পুকুর পাড়ে একটা সজনে গাছে 4টে হনুমান বসে আছে। হনুমানগুলো সজনের ডাঁটা খাচ্ছে। কিছুক্ষণ পরে আরো 4টে বাচ্চা হনুমান এলো। এতগুলো হনুমান দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার ভাই বলল, গাছে কতগুলো হনুমান রে দিদি? আমি বললাম 4টে আর 3টে, যোগ করলে হচ্ছে 7টা। আরো 5টা হনুমান এলো। আবার 2টো হনুমান 2টি বাচ্চা হনুমানকে নিয়ে চলে গেল। এখন গাছে রইল 7 যোগ 5 বিয়োগ 4। সমস্যাটা হলো 4 যোগ 3 যোগ 5 বিয়োগ 4, তার মানে 12 বিয়োগ 4 সমান 8। সজনে গাছের সামনের পুকুরের জেলেটা প্রথমে 6টি মাছ তুললো, পরে 8টি মাছ ধরা পড়লো, কিন্তু জাল থেকে ফুটো দিয়ে 2টি মাছ পালিয়ে গেল। তাহলে জালে কত মাছ রইলো? কি করতে হবে? প্রথমে দেখতে হবে কটা মাছ তুলেছিল। 6টা 8টা, যোগ করলে হচ্ছে 14টা। 14টা থেকে 2টো বেরিয়ে গেল, তার মানে 12টা থাকবে। দেখো, এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে তোমাদের কি শেখানোর চেষ্টা করা হচ্ছে বলতো? সরল করা শেখানোর চেষ্টা করা হচ্ছে। দেখি তো আমরা সরলগুলো পারি কিনা। দেখো, প্রথম অঙ্কটা এরকম রয়েছে 9 যোগ 2 বিয়োগ 3। 9-এর সঙ্গে 2 যোগ করলে হবে 11। 11 থেকে 3 বিয়োগ দিলে হবে 8। এইভাবেই প্রথম সরলটা হবে। তারপরে 2 নম্বর সরলটা আছে 8 যোগ 6 বিয়োগ 2। 8-এর সঙ্গে 6 যোগ করলে 14। 14 থেকে 2 বিয়োগ করলে 12 হবে। বোঝা যাচ্ছে? দেখি পরেরটা কিরকম হবে। 10 যোগ 4 বিয়োগ 3। 10-এর সঙ্গে 4 যোগ করলে 14 হয়। 14 থেকে 3 বিয়োগ করলে 11 উত্তর হবে। 4 নম্বর সরলটা কেমন আছে একবার সেটাও দেখে নি। 15 যোগ 7 বিয়োগ 6। দেখো, 15 থেকে 7 যোগ করতে হবে। 15 পর 16, 17, 18, 19, 20, 21, 22। 22 থেকে আবার 6 বিয়োগ করতে হবে। 22 থেকে 6 বিয়োগ করলে হবে 16। ঠিক আছে? এইভাবে আমরা সরলগুলো শেখা শুরু করলাম। এখন অনেক সরল শিখতে হবে। চলো আমরা আস্তে আস্তে পড়াটাকে এগিয়ে নিয়ে যাই। নাজিরগঞ্জ থেকে লঞ্চ ছাড়লো। লঞ্চে 8 জন লোক উঠলেন। মেটিয়াবুরুজে 4 জন লোক নামলেন। আবার বাবুঘাটে আরো 2 জন নামলেন। তাহলে লঞ্চে এখন কত লোক আছেন? দেখো, প্রথমে 8 জন উঠেছিলেন, সেখান থেকে 4 জন নেমেছেন প্রথমবারে, দ্বিতীয়বারে 2 জন নেমেছেন। তাহলে প্রথমবারে যখন 4 জন নেমেছেন, 8 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, 4 থাকবে। 4 জন ছিলেন, আবার 2 জন নেমে গেলেন, তাহলে 4 থেকে আরো 2 বিয়োগ হবে, 2 হবে উত্তর। পাশে দেখো কাঠি কলমের সাহায্যে বোঝানো হয়েছে। 8টা কাঠি, ধরো না প্রত্যেকটা কাঠি একটা লোক, তারা লঞ্চে উঠেছিলেন। তারপরে প্রথমবারে 4 জন নেমে গেলেন, 4টে কাঠি বিয়োগ দিয়ে দিলাম, পরে দেখছি 4টে কাঠি। তারপরে আরো 2 জন নেমে গেলেন, মানে 2টো কাঠি বিয়োগ দিয়ে দিলাম, পরে দেখছি 2টো কাঠি। এইভাবে আমরা কাঠির সাহায্যে বুঝতে পারবো। দেখো অঙ্কটা কিভাবে করা হয়। 8 বিয়োগ 4 বিয়োগ 2। যদি আমরা প্রথমে 4 থেকে 2 বিয়োগ করে দিই, তার মানে 2 হচ্ছে। তারপরে যদি 2 থেকে 8 থেকে 2 বিয়োগ করি, তাহলে 6 হচ্ছে। এরকম ভাবে কি হবে? এরকম ভাবে হবে না। কেন বলতো? প্রশ্ন অনুসারে প্রথমে 2 জন নামেনি, প্রথমে নেমেছিলেন 4 জন। তাহলে 4 জনকে প্রথমে বিয়োগ করতে হবে। যেমন ক্রম অনুসারে আসে সেরকম আমাদের কাজটা করতে হয়। ভালো করে দেখো, মিটিয়াপুরে 4 জন নামলেন, সেটাই কথা উল্লেখ করা হয়, সেই জন্য 4 বিয়োগ করা হলো। তারপরে বাবুঘাটে 2 জন নামলেন, সেই জন্য সেই 4 থেকে আরো 2 বিয়োগ করা হলো। তাহলে প্রথম কাজটাকে আলাদাভাবে লিখে রাখার জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা রাখার দরকার। সেই বিশেষ ব্যবস্থা না থাকলে আমরা বুঝতে পারবো না তো কোন কাজটা আগে হয়েছে কোন কাজটা পরে হয়েছে। সেই বিশেষ ব্যবস্থাটাকেই বলা হচ্ছে বন্ধনী। দেখো, ব্র্যাকেট বলে এটাকে ইংরেজিতে, বাংলায় বলে বন্ধনী। আরো ভালো করে বলতে গেলে বলবো এটা হচ্ছে প্রথম বন্ধনী। আস্তে আস্তে তোমরা শিখবে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, রেখা বন্ধনী, অনেক শেখার ব্যাপার আছে। তাহলে যে কাজটা প্রথমে হয়েছে সেটা বোঝার জন্য আমরা বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী। এবার দেখো অঙ্কটা থাকছে 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। এই চিহ্নটাই হচ্ছে প্রথম বন্ধনী। পরে অঙ্কগুলো দেখি। দেখো, এখানে একটা গল্প বলেছে। কি আছে গল্পটা? মা থালায় 10টি সন্দেশ নিয়ে এলো। ভাই 4টি সন্দেশ তুলে নিল। দেখো, প্রথমেই ভাই তুলে নিয়েছে, কাজটা হয়েছে এটা। তাহলে 10 থেকে 4 বিয়োগ করতে হবে। মা আমাকে 3টে দিল, তাহলে 10 থেকে 4 বিয়োগ হয়ে গেল, প্রথম কাজটা হয়ে গেল। কটা থাকছে? 6টা। এবার সেই 6টা থেকে আবার 3টে আমাকে দিলে প্লেটে সন্দেশ পড়ে থাকবে। 6 - 3 মানে 3টে।
দেখো প্রথম বন্ধনী যদি না থাকে তাহলে যদি সরল করি আমরা কি রকম ভাবে করব, আর যদি প্রথম বন্ধনী যদি অন্য জায়গায় থাকে তাহলে কিভাবে করব। দেখো 10 থেকে 4 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3। আবার এমন যদি করি প্রথমেই যদি 4 থেকে 3 বিয়োগ করে দিই হবে 1, 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9। যদি প্রথম কাজটা হতো 4 থেকে 3 বিয়োগের কাজ কিন্তু প্রথমে হতো তাহলে ওটা প্রথমে করতাম, কিন্তু সেটা তো হয়নি, সেই জন্য আমরা এরকম ভাবে করেছি। দেখো তারপরে ক, খ, গ, ঘ, ঙ আমাদের কাছে 5টা সরল করতে দিয়েছে। দেখি তো আমরা সরলগুলো পারি কিনা। আশা করি পেরে যাবো। 9 থেকে 2 বিয়োগ করতে দিয়েছে, সেখান থেকে আমরা 1 বিয়োগ করতে দিয়েছি। কি করে বুঝলাম? 9 থেকে 2টা আগে করতে হবে। দেখো ওটা প্রথম বন্ধনী কাজ রয়েছে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে। পরে অঙ্কটা দেখি 8 থেকে 5 বিয়োগ করতে দিয়েছে 3 হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। খুব সরল সহজগুলো দেওয়া হয়েছে। তারপর দেখো 10 থেকে 5 বিয়োগ, সেখান থেকে 3 বিয়োগ। যখন বন্ধনে দেয়নি তাহলে পর 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 প্রমোশনে করে আসবো। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে উত্তর। ঘরের অঙ্কটা দেখে নাও 8 বিয়োগ 6 বিয়োগ 1। প্রথমে 8 থেকে 6 বিয়োগ করবো 2, 2 থেকে 1 বিয়োগ করবো 1 হবে উত্তর। তারপরে দেখো প্রথম বন্ধনী কোনটা রয়েছে? শেষে রয়েছে। তাহলে প্রথমেই থাকুক বা শেষেই থাকুক, আগে আমাদের প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাই তো শিখলাম যে কাজটা প্রথমে হয়েছে সেটাই বন্ধনী দিয়ে দেওয়া হয়, সেটাকে প্রথম বন্ধনী বলা হয়। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, এবার 11 থেকে 2 বিয়োগ করলে 9 হবে উত্তর। দেখো এইভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো শিখতে চলেছি। বাস্তব সংখ্যার মাধ্যমে আমরা সরলগুলো শিখবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। খেলার মাঠে ধরো আমরা বন্ধুরা 4 জন সাইডে 4টি সাইডে দাঁড়িয়েছি, প্রত্যেক সাইডে 5 জন করে ছেলে মেয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রতি সাইডে 2 জন করে কমে গেলে অন্য জায়গায় চলে গেল, কত থাকে? 12টা থাকছে। কি হলো ব্যাপারটা? কিছুই বোঝা গেল না। একটু ভালো করে দেখি। দেখো প্রথম কাজ কি হয়েছে, আমরা 4 জন দাঁড়িয়েছিলাম 5টা সাইডে, 5 জন করে দাঁড়িয়েছিলাম 4টে সাইডে। তাহলে 5 4 20 জন ছিলাম আমরা। বেশ, এবার সারিতেই কি হয়েছে, প্রত্যেক সারিতে কজন ছিলাম? 5 জন ছিলাম। সেখান থেকে আমাদের 2 জন করে চলে গেছে। তাহলে 5 থেকে 2 জন যদি চলে যায় কটা থাকবে? 3। কটা সারি ছিল? 4টে সারি ছিল। প্রতি সাইডে যদি 3 জন করে থাকে, 4টে সাইডে কজন করে থাকবে? 12 জন করে। অঙ্কটা আর একবার তোমরা ভালো করে বুঝে নেবে। প্রথমে সারিতে দাঁড়িয়ে ছিল 5 জন, সেখান থেকে 2 জন চলে গেল, কজন থাকবে? 3 জন। এবার কটা সারি ছিল? 4টে সারি ছিল। 3 4 12 জন। ঠিক আছে? অন্যভাবে যদি করা যায় তাহলে তোমরা দেখো কাঠির সাহায্যে বুঝতে পারলে আমরা অঙ্কটা আরো ভালোভাবে বুঝতে পারবো। 5 জন ছিল প্রতি সারিতে, সেখান থেকে চলে গেল 2 জন, কত থাকবে? 3টে। 3টে কাঠি যদি 4 বার থাকে 3 4 12টা। সহজভাবে বুঝে গেলাম। দেখো তারপরে কয়েকটা সরল দিয়েছে, ক, খ, গ, ঘ। এই সরলগুলোই বুঝে নেবো আজকে। তাহলে আজকে পড়াটা শেষ হয়ে যাবে, আবার পরের দিন পরের পড়াটা পড়বো। দেখো প্রথমে দেখাচ্ছে একটা বন্ধনী রয়েছে, বন্ধনীর মধ্যে 10 বিয়োগ 8 রয়েছে। 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2। বাইরে রয়েছে 2 গুণ, 2 এর সঙ্গে 2 গুণ করলে হবে 4। ঠিক আছে? আগে প্রথম বন্ধনীর কাজ। 32 থেকে 4 বিয়োগ করতে হবে। 32 থেকে 4 বিয়োগ করলে হবে 28। 28 এর সঙ্গে আমরা 3 গুণ করে নেবো। ঠিক আছে? এরপরে দেখো ঘরের অঙ্কটা 8 যুক্ত 2, 8 এর সঙ্গে 2 যোগ করলে হবে 10। 10 এর সঙ্গে 4 গুণ করে নেবো, 40 হবে উত্তর। ঘরের অঙ্কটা দেখো 7 যোগ 2 গুণ 2, 7 এর সঙ্গে 2 যোগ করবো, 7 এর সঙ্গে 2 যোগ করলে হবে 9। তার সঙ্গে 2 গুণ করবো, 9 গুণে 18। ঠিক আছে? তাহলে 18 হবে উত্তর। আজ তাহলে এত পর্যন্ত থাক, বাকি পড়া পরের দিন হবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।